সর্বশেষ ভিডিওতে আমি খুবই সাধারণভাবে এটা করেছিলাম। তুমি জানো যে আমি এফ অফ এক্স নিয়েছিলাম এবং জি অফ টি এবং এইচ অফ টি নিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি যা করতে চাই যে এখানে একটি সঠিক উদাহরণ ব্যবহার করতে চাই। তো ধরা যাক যে আমার একটি এফ অফ এক্স এবং ওয়াই আছে এবং এফ অফ এক্স এবং ওয়াই সমান হচ্ছে এক্স ওয়াই। তো ধরা যাক যে আমাদের একটি পথ আছে এই এক্স ওয়াই তলে, অথবা একটি বক্ররেখা আছে এক্স ওয়াই তলে, এবং আমি এই বক্ররেখাকে সংজ্ঞায়িত করব। ধরা যাক যে এই বক্ররেখাটি হবে এক্স সমান কোসাইন টি এবং ওয়াই সমান হচ্ছে সাইন টি দ্বারা। এবং আমরা এটাকে নিব, তুমি জানো যে আমাদের এখানে সীমাটা সংজ্ঞায়িত করতে হবে। তো টি সমান হবে 0 থেকে, অথবা 0-র চেয়ে বড় অথবা সমান, এবং পাই ভাগ 2 থেকে কম অথবা সমান। তো আমরা এটা রেডিয়ানে আলোচনা করব, এটা হবে পাই ভাগ 2। এটা যদি আমরা ডিগ্রিতে করতাম তাহলে এটা হতো 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের বক্ররেখা, এবং তুমি হয়তো তাৎক্ষণিকভাবে এটা বুঝতে পারছো যে এটা দেখতে কেমন দেখাবে। তো আমি এটা এখানে আঁকি খুবই দ্রুত, কারণ আমরা এটা এখন প্রত্যক্ষ করার চেষ্টা করব। তো আমি আসলে এর খসড়াটা আগেই এঁকে রেখেছিলাম যাতে আমাদের সময় বেঁচে যায়। তো আমরা এখন এটা প্রত্যক্ষ করতে পারি। আচ্ছা, আমি এটা একটি ভিন্ন রঙে আঁকি যাতে আমি বক্ররেখাটি সবুজ রঙে করতে পারি। তো এটা হলো ওয়াই, এটা ঠিক এখানে, এবং এটা হচ্ছে এক্স। তো টি সমান যখন 0 হয় তখন এক্স হতে যাচ্ছে কোসাইন 0, তো এটা হবে 1, এবং ওয়াই সমান হবে সাইন 0, তো এটা হবে 0। অর্থাৎ টি সমান যখন 0 হয় তখন আমাদের এক্স হচ্ছে 1, কারণ কোসাইন 0 হচ্ছে 1, তো এটা ঠিক এখানে, এবং ওয়াই সমান হচ্ছে 0, অর্থাৎ সাইন 0 হচ্ছে 0। তো এটাও ঠিক এখানেই হবে বিন্দুটি। তো এই বিন্দুটি হচ্ছে যখন টি এর মান 0 হয় এবং টি এর মান যখন পাই ভাগ 2 হয় তখন কি হবে? কোসাইন পাই ভাগ 2 এটা হচ্ছে 0 এবং সাইন পাই ভাগ 2 এটা হচ্ছে 1, অর্থাৎ এটা হবে এই বিন্দুটি। তো এখানে x এর মান 0 এবং y এর মান 1। তো এটা হচ্ছে যখন t সমান সমান পাই ভাগ 2 হয়। তো আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে আমরা এখানে কি আঁকতে যাচ্ছি। তো এটা হচ্ছে যে একক বৃত্তের প্রথম চতুর্ভাগ। তো t সমান সমান যখন পাই ভাগ 4 হয় অথবা 45 ডিগ্রি হয় তখন আমরা পাবো যে স্কোয়ার রুট 2 এবং স্কোয়ার রুট 2। তো এটা তুমি নিজেও চেষ্টা করে দেখতে পারো। তো আমরা একটি বক্ররেখা পাবো এবং এটা দেখতে এমন দেখায়। তো এটা হচ্ছে বৃত্তের উপরের ডান পাশ এবং একক বৃত্তের, এবং এর ব্যাসার্ধ হতে যাচ্ছে 1। এখন আমরা যাব t সমান 0 থেকে t সমান পাই ভাগ 2 পর্যন্ত। তো এই বক্ররেখাটি দেখতে এরকম দেখায়। তা আমাদের উদ্দেশ্য এখানে শুধু এই প্যারামেট্রিক সমীকরণ লিখে বসানো নয়। আমরা যা করতে চাই তা হলো যে এই ভিত্তিতে আমরা একটি বের দিতে চাই, তো এটাকে এই তলে নিতে চাই। তো দেখা যাক যে আমরা তা করতে পারি কিনা, বা কমপক্ষে প্রথমে এটা প্রত্যক্ষ করি। তারপর আমরা এই টুল ব্যবহার করব যা আমরা সর্বশেষ ভিডিওতে ব্যবহার করেছিলাম। এখানে আমি লিখে বসিয়েছি, এই ফাংশনে লিখে লিখে বসিয়েছি যে আমি এটা সামান্য একটু ঘোরাচ্ছি যাতে তুমি এটা দেখতে পারো। তো এবং এখানে গাঢ় কিছু রং ব্যবহার করি। তো এখানে এটা হলো এক্স অক্ষ, আর এটা এক্স অক্ষ, এবং এই পেছনে এটা হলো ওয়াই অক্ষ, এবং এই উলম্ব অক্ষ এটা হলো জেড অক্ষ। তো এটা আসলে 2 এবং এটা 1 ঠিক এখানে। তো ওয়াই সমান হচ্ছে 1 এবং এটা ঠিক এখানে। তো এটা লিখে বসানো হয়েছে, এবং তোমাদের এই নকশা কেটে যদি এক্স ওয়াই তলে লিখে বসাতে হয় তাহলে এটা হবে এই লেখের নিচে, এবং এটা কিছুটা এভাবে যাবে। আচ্ছা, আমি দেখি যে এটা আমি আঁকতে পারি কিনা। তো এটা দেখতে কিছুটা এরকম দেখাবে। এটা একই লেখো, এই এফ অফ এক্স সমান সমান এক্স ওয়াই। তো আচ্ছা, এটাকে আমি একটু পরিষ্কার করে লিখি। তো এফ অফ এক্স ওয়াই সমান সমান হচ্ছে এক্স ওয়াই। তো এটাকে আমি শুধু একটু ঘুরিয়েছি, তো এই অবস্থায় এটা এখন, আচ্ছা এটা ঠিক এখানে, এখন এটা হচ্ছে এক্স অক্ষ, আমি এটা বাম দিকেই ঘুরিয়েছি। তো তুমি এক প্রকার এখানে মনে করতে পারো যে এটা ঠিক এখানে হলো এক্স অক্ষ এবং এটা হলো ওয়াই অক্ষ, এটা ঘুরিয়ে আমি আমার কাছাকাছি এনেছি, এবং এটা হলো জেড অক্ষ। এবং তারপর এই বস্তুটি আমার যদি এটা আঁকতে হয় তাহলে এটা আমি ঘুরিয়ে আঁকবো। তো এটা দেখাবে কিছুটা এরকম যে যখন t সমান সমান 0 তখন আমাদের x হচ্ছে সমান 1 এবং y সমান হচ্ছে 0। তো এটা একটি একক বৃত্ত বা একক বৃত্তের অর্ধেক অথবা 1/4 গঠন করবে। এবং t সমান সমান যখন পাই ভাগ 2, আচ্ছা আমরা এখানে যা করতে চাই তাহলে যে আমরা এই দেয়ালের ক্ষেত্রফল বের করতে চাই, যেটা হলো যে এই বক্ররেখা f of xy থেকে এই xy তল পর্যন্ত। তো এখানে আমি যদি এটা এঁকে দেখাই তাহলে এটা এরকম হবে, এবং আমি যদি এটা এখানে আঁকি তাহলে এটা এই ছাদের নিচে হবে এবং এটা দেখতে কিছুটা এরকম হবে। তো আমরা যদি এর ক্ষেত্রফল বের করতে চাই, তো যেটা এই বক্ররেখা দ্বারা সংজ্ঞায়িত, এবং এর ছাদ হচ্ছে এই তল এক্স ওয়াই তল, এটাকে আমি লিখে বসিয়েছিলাম, এবং এখানে তুমি দেখতে পারো যে এটি এখানে দুটি অবস্থায় আছে। এখন সর্বশেষ ভিডিওতে আমরা যেটা শিখেছিলাম যে এটা তুমি বলতে পারো যে এটা হয়তো খুব বেশি সরলীকরণ হয়ে গেল। তো যাই হোক, আমরা ধারণাটি ছিল যে আমরা বৃত্তের একটি ছোট পরিধির অংশ নিব
এবং সেটা হচ্ছে যে পরিধির অংশের পরিবর্তন, এবং তার সাথে আমরা গুণ করব এর উচ্চতা। তো ওই বিন্দুতে ওই বিন্দুর উচ্চতা দিয়ে গুণ করব, এবং আমাদের এই ছোট পরিবর্তনটিকে আমরা বলবো যে ds, এবং এটার উচ্চতা হবে f of x and y। এভাবে আমরা অসীম সংখ্যক ছোট ছোট অংশের সমষ্টি নিব, এবং t সমান 0 থেকে t সমান π/2 পর্যন্ত, এবং তারপর এটা আমাদের দিবে এই দেয়ালের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা এখানে সমাকলন বা ইন্টিগ্রাল নিতে পারি t সমান 0 থেকে t সমান π/2 পর্যন্ত। এবং আমি এখানে এভাবে লিখি যে ফাংশন অফ x এবং y গুণ, আচ্ছা আমি এটাকে আরো সঠিকভাবে লিখি, এটা ফাংশন অফ x এবং y এর জায়গায় আমি ফাংশনটি লিখি, তো সেটা হবে x গুণ y, তো এটা গুণ ds। এখানে ds হচ্ছে এই পরিধির ছোট একটি পরিবর্তন। তো এই পরিবর্তন এখানে আমি আসলে এই আগের ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটারই পুনরাবৃত্তি করব, যে আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম যে ds বা পরিধির এর পরিবর্তন এটা সমান হচ্ছে, যে এটাকে আমরা পুনরায় লিখতে পারি যে স্কোয়ার রুট dx ভাগ dt, এই পুরোটা স্কোয়ার, যোগ dy ভাগ dt পুরোটা স্কোয়ার, এবং তারপর এই পুরোটার সাথে গুণ dt। এখন এই সূত্র ব্যবহার করে আমি এটাকে পুনরায় লিখতে পারি যে ইন্টিগ্রেশন t সমান 0 থেকে t সমান π/2 পর্যন্ত গুণ xy। আচ্ছা আমি আসলে আমরা এই সবগুলো পদকেই t এর পদ হিসেবে চাই, তো আমরা xy লেখার পরিবর্তে আমি এটাকে ওই পরিমাপক বা প্যারামিটারের রূপে নিয়ে আসি। তো x এর পরিবর্তে এটাকে আমরা কোসাইন অফ t লিখতে পারি। তো আমি এখানে লিখি যে কোসাইন অফ t। তো এটা হলো x। এই বক্ররেখায় আমরা x কে এভাবেই সংজ্ঞায়িত করেছি t এর সাপেক্ষে, এবং y সমান হবে সাইন অফ t। তো এটা হচ্ছে y। এবং এখন আমরা যেটা করলাম তা হলো যে আমরা x গুণ y কে t এর পদ হিসেবে লিখেছি, গুণ এই ds। তো এখন ds কে আমরা এটা লিখতে পারি, তো এটা হচ্ছে স্কোয়ার রুট dx ভাগ dt পুরোটা স্কোয়ার, যোগ dy ভাগ dt পুরোটা স্কোয়ার, এবং তারপর এই পুরোটার সাথে গুণ dt। তো এটা দেখতে হয়তো অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে আমরা এখন বের করলে তুমি দেখতে পারবে যেটা আসলে অনেক সহজ। আমাদের শুধু x এর ডেরিভেটিভ বের করতে হবে t এর সাপেক্ষে, এবং তারপর y এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে। তো এটা আমি নিচে এখানেই করতে পারি। তো x এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে এটা সমান সমান, আচ্ছা কোসাইন t এর ডেরিভেটিভ কি হবে? এটা হবে শুধু নেগেটিভ সাইন t, এবং y এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে। তো এটা সমান হবে, আচ্ছা সাইন যে কোনো কিছুর ডেরিভেটিভ কি হবে? এটা হবে কোসাইন সেই যে কোনো কিছু, অর্থাৎ এটা কোসাইন t হবে। এবং এখন আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি এই সমীকরণে। আচ্ছা মনে রাখবে যে আমরা শুধু এই পর্দাটির ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি। এখানে আমাদের বক্ররেখাটি হচ্ছে এর ভিত, এবং আমাদের এই ফাংশনটি এটা হচ্ছে এর ছাদ। আমি এখন আবার নিচে ফেরত যাই, তো আমি এই সম্পূর্ণ জিনিসটি আবার লিখবো। তো এটা হবে যে সমাকলন t সমান 0 থেকে t সমান π/2 পর্যন্ত, এবং এই রংটি আসলে আমার পছন্দ হচ্ছে না, তো কোসাইন টি গুণ সাইন টি। এখানে কোসাইন গুণ সাইন এটা হলো x গুণ y, এবং এটা গুণ ds। তো ds হলো এই পুরো জিনিসটি, এবং এখন আমি আগের রঙে ফেরত যাব যে রংটি আমার পছন্দ না। তো স্কোয়ার রুট x এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে, তো এটা হলো নেগেটিভ সাইন t, এবং এই পুরোটা স্কোয়ার, যোগ y এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে, এটা হলো কোসাইন t, এবং এটাও পুরোটা স্কোয়ার, এবং তারপর এই পুরোটা গুণ dt। এখন এটা দেখতে হয়তো তোমার কাছে খুব কঠিন একটা সমাকলন মনে হতে পারে, আমি এটা বুঝতে পারছি। তো তুমি যদি একটি এই নেগেটিভ সংখ্যা নাও এবং এটাকে স্কোয়ার করো, আচ্ছা আমি এখানে পুনরায় এটা এখানে লিখি। তো নেগেটিভ সাইন টি পুরোটা স্কোয়ার, যোগ কোসাইন টি পুরোটা স্কোয়ার। তো এটা সমান সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন টি পুরোটা স্কোয়ার, যোগ কোসাইন টি পুরোটা স্কোয়ার। কারণ আমরা যখন কোনো কিছুকে স্কোয়ার করি তার চিহ্ন পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন সেটা পজিটিভ হয়ে যায়। এখন তুমি হয়তো এটার সাথে পরিচিত যে এটা হচ্ছে ত্রিকোণমিতির একদম মৌলিক পরিচিতি। তো এটা একক বৃত্তের সংজ্ঞা থেকে আসে যে সাইন স্কোয়ার যোগ কোসাইন স্কোয়ার এটা হচ্ছে সমান 1। তাহলে এখানে আমরা এটাকে 1 লিখতে পারি, এবং 1 এর স্কোয়ার রুট এটাও হচ্ছে 1।
তাহলে এই পুরো জিনিসটা, এত বড় জিনিসটাকে, এটাকে আমরা খুব সহজে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন টি সমান 0 থেকে টি সমান পাই ভাগ 2 পর্যন্ত। এবং এখানে আমি এদের ক্রমটা পরিবর্তন করব যাতে এর পরের ধাপে এটা সহজ হয়। তো প্রথমে লিখব সাইন অফ টি গুণ কোসাইন, আচ্ছা, সাইন অফ টি হবে গুণ কোসাইন অফ টি গুণ ডিটি। তো আমি এখানে যা করলাম, আমি শুধু এই পুরো জিনিসটা 1, তো এটাকে আমি বাদ দিলাম এবং এদের ক্রম পরিবর্তন করলাম যাতে পরের ধাপে এটা বিশ্লেষণ করতে সহজ হয়। এখন এই সমাকলন বা ইন্টিগ্রাল, এটা তোমার কাছে প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি যদি এটা একটু ভালো করে দেখো যে আমাদের এখানে একটি ফাংশন আছে এবং তার ডেরিভেটিভ আছে। তো সাইনের ডেরিভেটিভ হলো কোসাইন টি। এখন তুমি হয়তো এটা মাথা খাটিয়ে মনে মনে করতে পারো, কিন্তু আমি তোমাকে এটা ভেঙে এখানে দেখাবো। তো আমাদের যদি কোনো কিছুর ডেরিভেটিভ থাকে, তো আমরা সেটাকে ইউ ধরি। তার মানে ইউ সমান হচ্ছে সাইন অফ টি, এবং ডিইউ ভাগ ডিটি অর্থাৎ ইউ এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, এটা সমান হচ্ছে কোসাইন অফ টি। তাহলে ডিইউ সমান সমান, আমি এখানে আসলে দুই দিকে আমরা যদি ডিটি দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই যে ডিইউ সমান সমান কোসাইন অফ টি গুণ ডিটি। তো লক্ষ্য করো যে আমাদের এখানে ইউ আছে এবং কোসাইন টি গুণ ডিটি, তো এটা হচ্ছে ডিইউ। এবং এখন আমাদের সীমাগুলো পুনরায় সংজ্ঞায়িত করতে হবে। তো এটা হবে যখন টি সমান 0 হয়। আচ্ছা, আমি পুনরায় এটা লিখি যে ইন্টিগ্রাল যখন টি সমান 0 হয় তখন ইউ এর মান কত হয়। তো যখন টি সমান 0 তখন ইউ হচ্ছে সাইন অফ 0, তো সাইন অফ 0 হচ্ছে 0, অর্থাৎ ইউ এর মান হচ্ছে 0। এবং টি এর মান যখন পাই ভাগ 2, তখন সাইন পাই ভাগ 2, এটা হচ্ছে 1, অর্থাৎ টি যখন পাই ভাগ 2 তখন ইউ হচ্ছে 1। তো ইউ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা সীমাকে আবার সংজ্ঞায়িত করলাম, এবং সাইন টি এর পরিবর্তে আমি এখানে লিখব ইউ, এবং কোসাইন টি গুণ ডিটি এটার পরিবর্তে লিখব ডিইউ। তো এটা আসলে খুবই সহজ একটি ইন্টিগ্রাল ইউ এর সাপেক্ষে। তো এটা হবে 1 ভাগ 2 ইউ স্কোয়ার, কারণ এখানে আমরা প্রথমে এই পাওয়ারটাকে 1 বাড়িয়ে দেই এবং তারপর সেই নতুন পাওয়ারটা দিয়ে আমরা ভাগ দেই। তো এটা হবে 1 ভাগ 2 গুণ ইউ স্কোয়ার, এবং তারপর এটার মান বের করবো আমরা যখন এটার ইউ এর মান হয় 1 এবং 0 তে। তো এটা সমান হবে 1 ভাগ 2 গুণ 1 স্কোয়ার বিয়োগ 1 ভাগ 2 গুণ 0 স্কোয়ার। তো প্রথমে এটা হবে 1 ভাগ 2 গুণ 1, অর্থাৎ 1 ভাগ 2 বিয়োগ 0, তো অর্থাৎ আমাদের উত্তর শুধু 1 ভাগ 2। তো আমরা এত কিছু করলাম এবং আমরা সুন্দর একটি উত্তর পেলাম। তো আমরা ক্ষেত্রফল পেলাম যে আমরা এখানে শুধু একটি সমাকলন করেছি, তো এই পর্দার ক্ষেত্রফল হবে এই বক্ররেখা বরাবর। তো এটা আমি অন্য একটি রঙে আঁকি। তুমি জানো যে যদি এটা সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 1 ভাগ 2 সেন্টিমিটার স্কোয়ার। তো আমার মনে হয় যে এটা খুব পরিষ্কার একটি রৈখিক সমাকলনের প্রয়োগ ছিল।